হাত চেপে ধরেছে, সবাই বলে অচেতন, আমার হাতটা চেপে ধরেছে, আমি সাহস পেলাম, আমি ভাবলাম না ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, বললাম ঠিক হয়ে যাবে, কিন্তু ওর তো কাঁপছিল, কিছু বলতে পারিনি। আমি জানি না আমার বন্ধু কি বলতে চেয়েছিল, হয়তো অনেক কিছু বলতে চেয়েছে। শিশুষ্কার বর্ষা বলে দিয়ে ছেড়ে গেল। আমার বন্ধু প্রথিতযশা সাংবাদিক, ভার্সেটাইল জিনিয়াস। একজন বলেছেন সক্রেটিসকে কোট করে, উনি যৌবনে ছিলেন হ্যান্ডসাম, বয়স যখন হয়েছে তখন হয়েছেন ভাবি আছেন এখানে, ভাবি ভালো বলতে পারবো না কত হ্যান্ডসাম ছিল। আমরা যারা বন্ধুরা ছিলাম ঈর্ষান্বিত ছিলাম, তার দিকে সব চলে যেত, আমাদের দিকে সত্যি আলোচনার মধ্যমণি ছিল সে সবসময়। কিছু কথা ইলাবোরেট না করাই ভালো। মিস করছি তাকে। তাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্টের যে এনজিওটা ছিল, তার অফিসে এখানে প্রথম লালমাটিয়ায়, পরে ধানমন্ডিতে, সেখানে আমাদের দীর্ঘদিনের একত্রে আমরা ছিলাম। বিশেষ করে 14 সালে আন্দোলনের সময় বসে ওখানে বসে মনে হচ্ছে সে আন্দোলন গাইড করছে। আজকের এই মুহূর্তে তাকে আমরা কিভাবে মিস করছি সে কথাগুলো বলার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, আমার বন্ধু ইকবাল হোসেন মাহমুদ টুকু সহ এখানে ব্যারিস্টার এজাজ আছে, আরো কয়েকজন পরিচিত মুখ দেখছি আমরা, তারা ওইখানে সবসময় থাকতাম, যেতাম, তার সাহায্য পেয়েছি। বন্ধু আমার যদি কিছু না লিখে, যে দুটো বই লিখে গেছেন প্রেসিডেন্ট জিয়া এবং বেগম জিয়ার উপর, শুধু এই দুটো বই লেখার জন্য ইতিহাসে ভাষ্য হয়ে থাকে। রাজনৈতিক জগতে মনে সবার পরিবেশ সাংবাদিক হিসেবে বিচিত্রা লেখা, আমার এখানে তারকা স্পিকার যারা আছেন তারা সব বলেছেন, আমি এসব বললে রেপিটেশন হয়ে যাবে। আমি যখন ফরিদপুরের ডেপুটি কমিশনার ছিলাম ইন 2002, সেই পরিবেশের এই সাস্টেইনেবল ডেভেলপমেন্টের লেখা সেমিনার করার জন্য বন্ধু টানে একদিন আগে চলে গেছে, আমরা আড্ডা মেরেছি সারা রাত। তার ওই প্রোগ্রামে জেলা প্রশাসক হিসেবে